পূবেতে বন্দনা করি পূবের বালুচর, উত্তরে বন্দনা করি সীমানায় পবর। পূবেতে বন্দনা করি পূবের বালুচর, উত্তরে বন্দনা করি সীমানায় পবর। সেই পূর্বতে রাখছে আল্লাহ, সেই পূর্বতে রাখছে আল্লাহ কালমের পার্বণ। ব্রহ্মপুত্র নদী পারে সাত ভাগা গ্রাম, ব্রহ্মপুত্র নদী পারে সাত ভাগা গ্রাম। এই তো আমার গান। পশ্চিমে বন্দনা করি মজমকার গান, দক্ষিণে বন্দনা করি চিনতি সাগর। পশ্চিমে বন্দনা করি মজমকার গান, দক্ষিণে বন্দনা করি চিনতি সাগর। সেই সাগরে চালাই ডিঙ্গা, সেই সাগরে চালাই ডিঙ্গা সাহু সদাগর। ব্রহ্মপুত্র নদী পারে সাত ভাগা গ্রাম, ব্রহ্মপুত্র নদী পারে সাত ভাগা গ্রাম। এই তো আমার গান। সভাপতি বাংলা গাবো আসান মিয়ার নাম, তাহার চরণে আমার হাজারো সালাম। সব
উপদেশটা বন্দে গাবো পাশের মিয়ার নাম সহকারী বন্দে গাবো মিনাল মিয়ার নাম উপদেশটা বন্দে গাবো পাশের মিয়ার নাম সহকারী বন্দে গাবো মিনাল মিয়ার নাম তাহাদের চরণে আমার তাহার চরণে আমার হাজারো সালাম ব্রহ্মপুত্র নদীর ধারে সাত পাইকা গেলাম ব্রহ্মপুত্র নদীর ধারে সাত পাইকা গেলাম এই তো আমার গান সরকারি বান্দা গাবো এনুস মিয়ার নাম বলপতি বান্দা গাবো আলাল মিয়ার নাম সেক্রেটারি বন্দে গাবো এনুস মিয়ার নাম বলপতি বন্দে গাবো আলাল মিয়ার নাম তাহাদের চরণে আমার তাহার চরণে আমার হাজারো সালাম ব্রহ্মপুত্র নদীর পারে সাত পাইকা গেলাম ব্রহ্মপুত্র নদীর পারে সাত পাইকা গেলাম এই তো আমার গান অধিকারী বান্দা গাবো খুশন মিয়ার নাম অধিকারী বান্দা গাবো সুমন মিয়ার নাম হোশিয়ারি বান্দা গাবো খুশন মিয়ার নাম অধিকারী বান্দা গাবো সুমন মিয়ার নাম তাহার চরণে আমার তাহার চরণে আমার হাজারো সালাম ব্রহ্মপুত্র নদীর পারে সাত পাইকা গেলাম ব্রহ্মপুত্র নদীর পারে সাত পাইকা গেলাম এই তো আমার গান সালতারি বান্দা গাবো ফকির মিয়ার নাম সহকারী বান্দা গাবো সাদা মিয়ার নাম
এই আসরে আছেন যত হিন্দু মুসলমান, মুসলমানকে আলাই সালাম, হিন্দুকে প্রণাম। এই আসরে আছেন যত হিন্দু মুসলমান, মুসলমানকে আলাই সালাম, হিন্দুকে প্রণাম। দয়া করে শুনবেন সবাই, দয়া করে শুনবেন সবাই মিলন মালার গান। ব্রহ্মপুত্র নদীর পারে সাত পাঁচা গ্রাম, ব্রহ্মপুত্র নদীর পারে সাত পাঁচা গ্রাম। এই তো আমার গান ব্রহ্মপুত্র নদীর ধারে ছাপাইয়া গ্রাম, ব্রহ্মপুত্র নদীর ধারে সাত পাঁচা গ্রাম। ব্রহ্মপুত্র নদীর ধারে ছাপাইয়া হঠাৎ তদন্ত করছেন অগ্নিভাবে বাসাত আক্রমণ করলো, কিন্তু আমি রাজা ছোট বাহু এই এই তরবারির আঘাতেই আমার পরাধীন শৃঙ্খল আমি মুক্ত করি আনব। একই একই হোলি শব্দ, এই শত্রু পক্ষ তাহলে অতি নিকটে অসৎ আক্রমণ করলো। প্রাসাদে ঢুকে পড়েছে পিতা, ওরা সেনাপতি অগপতি হত্যা করেছে। চলুন পিতা আমরা পালিয়ে যাই, নইলে তোমাকে আমাকে হত্যা করবে। অসম্ভব! ওই সামান্যটা মুর্শিদের দল আমাকে হত্যা করতে পারবে না। এই যতক্ষণ পর্যন্ত আমার এই হাতে তরবারি থাকবে ততক্ষণ পর্যন্ত কারোর সাধ্য নাই আমাকে হত্যা করে। না না পিতা, তবু এই মুহূর্তে তুমি একা, শত্রু তরোয়ালের মুখে তুমি টিকে থাকতে পারবে না পিতা। জানি জানি যুদ্ধের হাঙ্গামায় দেখে তার ভয় হচ্ছে। একটা কাজ কর বাবা, কাজ পিতা, ওই গুড়া শাল থেকে আমার একটা সাধারণ গুড়া আছে, একটা তেজি গুড়া নিয়ে তুই পালিয়ে যা। আর আমি বলবো তবু জানির ভয়ে পালিয়ে যাবো না। যা যা বাবা তুই যাও। না না পিতা, তুমি যদি লড়াই করে হাসতে হাসতে জীবন দিতে পারো, আমি কেন পারবো না? আমিও যাচ্ছি একখানা তরোয়াল নিয়ে ওই শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ে রক্ষা করব আমাদের দেশের গৌরব। আজও গুরু সেন, আমার হাতে আজ তোমার নিস্তার নেই, কিন্তু মৃত্যু তোমার অনিবার্য। নিজের মৃত্যুকে রোধ করবে মন। আমি বেমান। রাজা সূর্য বাহুর অনুগ্রহে তুমি যে চাল চালিয়েছ, এই তরবারির আঘাতে তোমার রক্ত মিশিয়ে দিয়ে তার প্রতিশোধ দেব। আমি আর শক্তিহীন নই। এসো। এবার মুখে রক্ত দিয়ে বেঈমানের প্রাণ চিতে কান।
পেয়েছি হজে গুরু সেই তোমার সাথেই আমি প্রেমেরি করে আমার পাবে শাস্তি আমি পেয়ে গেলাম ও ও যাই দেখে আসি সেনাপতি শত্রু মুক্ত কিনা কোথায় কোথায় সেই শয়তানের দল এই শক্তির পরীক্ষা দাও আই ভাই মারার বাচ্চা এসো তবে এবার তোকে কেউ রক্ষা করবে? অপরাধীও নয়, অপরাধী হচ্ছে ওর পিতা। মহারাজ সাবাস নীলকণ্ঠ, আরে এটাই তো আমি চেয়েছিলাম। পিতা নিহত, আমাকে আপনি হত্যা করেন, না, সূর্যবাবু আমার সাথে বেইমানি করলেও তুমি কোনো অপরাধ করনি, তাই আমি তোমাকে আমার এই অধীনস্থ এই কাঞ্চন করে জাগিদার পদে আমি তোমাকে বহাল করলাম। সত্যি মহারাজ, আপনি সত্যি মহারাজ। চলো নীলকণ্ঠ, এবার আমাদের বিশ্রামের প্রয়োজন। তাই চলুন যাবো না। আজ আমি খুবই আনন্দিত। এই আনন্দের মাঝে আমি একটু ফুর্তি করতে চাই। এই কে আছিস? এই বাইদিকে এখানে নিয়ে আয়। এনেছি হুজুর। এই নাচো এখানে, আমার মনটাকে খুশি করে দাও। নূপুর বাজে রে ছমছম আছে, নেশাই হলো না গরগর, পর্দায় উঠে গেলে কিসেরি সর, লোটে নাও এ যৌবন, লোটে নাও এ যৌবন। নূপুর বাজে রে ছমছম আছে, নেশাই হলো না গরগর, পর্দায় উঠে গেলে কিসেরি সর, লোটে নাও এ যৌবন, লোটে নাও এ যৌবন।
অন্তরপুরে চলে যায়। আয় চলো। তাহলে কি আজ আমার পর্ব খেলা হবে না? ঠিক আছে, আমি এই বাগানে বসে আমি একটু বাঁশিটি বাজিয়ে নেই। বাঁশি বাজাও ও গো বন্ধু, ওই না মধুর সুরে, তোমার বাঁশি তোমার বাঁশি
কে তুমি সুন্দরী কন্যা সুন্দর তোমার হিয়া তোমার মতো কন্যা পাইলে আমি করতাম বিয়া রে কে তুমি সুন্দরী কন্যা রে কে তুমি সুন্দরী কন্যা সুন্দর তোমার হিয়া তোমার মতো কন্যা পাইলে আমি করতাম বিয়া রে কে তুমি সুন্দরী কন্যা রে কিবা তোমার পিতা মাতা কিবা না তোমারি তোমার বাড়ি কন্যা কিবা না তোমার গো মন পাগল হয় তোমার লাইগা গো মিলন, মালা তুই যে দেখছি আজ একা এলি তবে আজ খেলবো কাদের নিয়ে কেন তুমি আর আমি এই দুজনেই খেলবো? কানামাছি খেলা যায় নাকি না, আজ কানামাছি খেলবো না। আজ তোমার সাথে আমি বড় বউ খেলবো। কাল তো বর্ব খেলেছি জানো, তোমার সাথে রোজ রোজ বড় বউ খেলতে আমার না খুবই ভালো লাগে। ওরা কেউ আসেনি আমার শ্বশুর হবে কে আর আমার শাশুড়ি হবে কে আর শালাই বা কে হবে আরে কেন শালা হব আমি? আমি যে খাঁটি শালা, মালার আপন ভাই। আরে এই দাদা, তুমি তো আচ্ছা বোকা। এই বইয়ের বড় ভাই কখনো শালা হয়? তবে কি হয়? সেটা হয় সম্বন্ধী। তা সম্বন্ধিতে চলে যাবে, কিন্তু শালি হবে কে আর বরের সাথে ঠাট্টা তামাশা করবে কে? কেউ যখন নেই তখন এই সম্বন্ধী সব কিছু করে দিবে, তাই না বালা? ঠিক আছে, এখন তোরা তাহলে খেলতে থাক, আমি একটু মাসিমাকে দেখে আসি। চন্দ্রকান্ত চলে গেল, এখন কন্যা দান করবে কে? আর শুধু মালা বদল করেই আমাদের বিয়ে হবে। কিরকম করে? এইভাবে। মালা আমার মিলন, না না না
যদি আছে দুঃখ রাতি হইব জীবন সাথী তুমি আমার কাল সাথী নেই যে তুলনা সাথী নেই যে তুলনা যদি আছে দুঃখ রাতি হইব জীবন সাথী তুমি আমার কাল সাথী নেই যে তুলনা সাথী নেই যে তুলনা মধুর মিলন গীতি মধুর মিলন গীতি প্রভু ভুলে না ব্যথা দিয়ে ও গো বন্ধু চলে যেও না ব্যথা দিয়ে ও গো মালা চলে যেও না ব্যথা দিয়ে ও গো বন্ধু চলে যেও না মালা আমার মিলন 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 তুই এখনো খেলছিস ভাই শীঘ্রই আয় ভাই মা তোকে দেখতে চেয়েছে আয় ভাই কি আর কি হবে দাদা? কেন চন্দ্রকান্ত মাসিমা মারা গিয়েছে। মা হয়ে গিয়েছে আমার মা মারা গেছে মিলন শুনেছিস মালা আমার মাঝে মরে গেছে আমি যে আর কাউকে মা বলে ডাকতে পারবো না মিলন দুঃখ করো না মিলন কেউ যে আমাকে আর আদর করে কুলে তুলে দেবে না মা গো জানানি কোথায় রইলে মা আমাকে ছাড়িয়া দেখা দে মা কাছে আসিয়ে মা ভাই আমাকে আদেশ করো ভাই। এখন ভেবে কোথায় গেলে মা? আমাকে কেন নিয়ে গেলে না মা? দাদা কাঁদিস না, কাঁদিস না রে ভাই। কাঁদিস না মিলন মাগো জননী কোথায় গেলাম আমাকে ছাড়িয়ে দেখা দে মা কাছে আসিয়ে দাদা কাঁদিস না রে দাদা। আমি থাকতে তোর দুঃখ কিসের মিলন? আমি যে তোর সব অভাব পূরণ করবো রে ভাই। তুই আর কাঁদিস না। ভাই তুই আর কাঁদিস না। তোর কান্নাটা আমি সহ্য করতে পারছি না রে ভাই। সহ্য করতে পারছি না রে ভাই পাগল হয়ে গেল ভাই উঠ তুই
করে নিল না মা। মা গো জননী, কোথায় গেল আমাকে ছাড়িয়ে? দেখা দাও মা কাছে আসিয়ে। মিলন, দুঃখ করো না, কারণ কারো মা তো সারা কাঁদিস না জীবন রে বেঁচে ভাই। থাকে না। আমি তোকে নিব, তোকে আমি বুক পেতে নিব রে ভাই। তুই কাঁদিস না রে ভাই, তুই যে আমার দাদা, আমি থাকতে তোর দুঃখ কিসের? আমি তোর সব অভাব পূরণ করবো রে ভাই। বিধি রে ও বিধি রে, বিধি আমার বাইকের নেখন যেদিন নেক্সরে, বিধি আমার বাইকের নেখন যেদিন নেক্সরে, সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি আমার তুমি তো দয়ালো সাগর রহিম রহমান, আমার বেলায় সেই সাগরে পড়লো কেন টান? তুমি তো দয়ালো সাগর রহিম রহমান, আমার বেলায় সেই সাগরে পড়লো কেন টান? আমায় তুমি জনম তোকে করলা কেন রে? আমায় তুমি জনম তোকে করলা কেন রে? সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। চোখ দিয়েছ দেখতে তুমি সবাই চোখে দেখে, অভয় নদী দিলা কেন আমার দুটি চোখে? চোখ দিয়েছ দেখতে তুমি সবাই চোখে দেখে, অভয় নদী দিলা কেন আমার দুটি চোখে? কান্তি তাজি সারা বেলা শেষ তো হলো না রে। কান্তি তাজি সারা বেলা শেষ তো হলো না রে। সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে। বিধি সেদিন বুঝি সুখ ছিল না তোমার ভান্ডারে।
ইয়ে নেই, তার মতন দুঃখী এই সংসার আর কেউই নেই। কেঁদে কেঁদে কি আর হবে বাবা? চলো চলো আমার সাথে বাড়িতে গিয়ে আবার মায়ের সৎ কাজের ব্যবস্থা করি নাই। তাই তাই চলুন বহুল কাকা, তাই তাই চলুন বহুল। এই দিন দিন শুধু বেড়ে চলেছে, আদর আদেশকে তারা কোনো গাইতেই করছে না। আমিও রাজা গৌরীশন এই কিভাবে যে প্রজাদের কাছ থেকে এই রাজকুর আদায় করতে হয় তাও আমার বেশ ভালো করে জানা আছে। এই কোথায় মন্ত্রীবর? আমাকে স্মরণ করেছেন মহারাজ। হ্যাঁ মন্ত্রীবর, প্রজার আদর্শ দিচ্ছে না, এদিকে আজকুস একেবারে শূন্য হয়ে যাচ্ছে। এভাবে প্রজাদেরকে আশকারা দিলে আমাকে যে একেবারে দেউলিয়া হতে হবে। চেষ্টা তো আর কম করছি না মহারাজ, কিন্তু ওরা যে আদেশ দিচ্ছে না। কি তাহলে সোজা আঙুলে কি আসবে না মন্ত্রীবর? সে ঠিকঠাক আদর্শ না দেয় তাহলে চাবুকের বুকে আদর্শ আদায় করতে আমি বাধ্য থাকিব। তবুও রাজপুত শূন্য রাখা যায় না। আদর্শ না দেওয়ার অপরাধে ওই দিনহীন প্রজাদের উপর চাবুক মারবো? এছাড়া কোনো উপায় নেই মন্ত্রীবর। যে প্রজারা আমার রাজ্যে বসবাস করবে, আমাকে খাজনা দিতে অস্বীকার করবে, তাদেরকে চাবুক মারাই উচিত। তবু আমি বলছিলাম কি মহারাজ, বর্তমানে দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, এই অবস্থায় তাদেরকে নির্যাতন না করে ওদেরকে কিছুদিন সময় দেওয়া হোক। কারণ আমরাই হলাম দিনহীন প্রজাদের অন্নদাতা। তাই আমরা যদি ওদের প্রতি নির্যাতন করি তাহলে প্রাণের ভয়ে সকল প্রজারা পালিয়ে যাবে। হ্যাঁ, আমি রাজা, আমি বিচারক, তাই আমার বিচারকে সবাইকে মেনে নিতে হবে। আচ্ছা করে এই শালার বিচার করেন। কি নাম তা? আমার নাম দীননাথ ঘোষাল। আর অপরাধ 5 বছর ধরে আদর্শ দিচ্ছে না মহারাজ। শুধু তাই নয় মহারাজ, আমরা খাজনা আদর্শ ব্যবস্থা করলে এই ছোট লোক আমাদের বিরুদ্ধে ওই সকল পদাদের খেপিয়ে তুলে আর বলে কিনা এই স্বৈরাচারী রাজতন্ত্রে অত্যাচার বন্ধ না করলে আমরা তো আদর্শ দিব না। কি এত বড় স্পর্ধা? সেনাপতি যা বলেছে তা কি সত্য কুশল? হ্যাঁ মহারাজ, সবই যে সত্য। তাহলে এতদিন যাবৎ আদর্শ দেওয়া হয়নি কেন? কেমন করে দেব মহারাজ? দেশের দুর্ভিক্ষের ফলে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাচ্ছি না, ছেলে মেয়েদের ভালো একখানা কাপড় দিতে পাচ্ছি না, রোগে জুটছে না এক ফোঁটা ঔষধ। এই অবস্থায় রাজস্ব দেব কেমন করে মহারাজ? রাজস্ব দেব কেমন করে? তোমরা কি ভেবেছো এ রাজকুশ অর্থভাবে এই রাজা গৌরীশন দেউলিয়া হয়ে যাবে? না মহারাজ, আপনারা যে আমাদের মা বাপ, আপনারা যদি আমাদের এতটুকু দয়া না করেন তাহলে আমরা বাঁচব কেমন করে মহারাজ? দয়া? এতদিন দয়া করেছি বলে তোরা এই মাথায় উঠে পড়েছিস, সুদা পথে কাজ হবে না। মহারাজ এই শালাকে চাপকে সুদা করে দে।
চাবুকের মুখে সব কথা সমাধান পাওয়া যায় না নীলকণ্ঠ। তোমাদের জনমত পেতে হলে প্রশংসা এবং সুনাম দুটোই থাকতে হবে। বিচার ক্ষেত্রে আপনার উপদেশটা চাইনি মন্ত্রী মশাই। আমি এই রাজ্যের মন্ত্রী, বিচার ক্ষেত্রে ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আছে। এবার আপনি আসতে পারেন মন্ত্রীবর। আপনি এখানে থাকলে আমার এই করুণার দমন হতে পারে। বেশ, আমি এখানে দাঁড়িয়ে আমি আজ আর সকস্ত দেখতে চাই না, কিন্তু সাবধান, এই নীলকণ্ঠের পরামর্শে আপনার বংশকে আপনি ডেকে আনবেন না মহারাজ, আপনার বংশকে আপনি ডেকে আনবেন না, এটাই আমার শেষ কথা। খুদা হবে। কুশল প্রজাদের আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে কেন? আপনার ওই অন্যায় শাসনের প্রতিবাদ করতে কি এত স্পর্ধা? সামান্য একটা চাষা নীলকণ্ঠ আদেশ করুন মহারাজ। চাপ গর্বিতে ছাল তোলে না। বল শালা, বল বল আদর্শ